এইখানে আমার হাতে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা এখন এই মুহূর্তে পুরোপুরিভাবে ফুল ডেড কন্ডিশনে আছে। তার মানে পুরোপুরিভাবে বন্ধ অবস্থায় আছে। কি সমস্যা হয়ে আছে, কিভাবে আপনারা এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং করবেন, বা নতুন পজিশনে যেমন ছিল, নতুন অবস্থায় যেমন ছিল সেরকমই কিভাবে আপনারা করবেন এই এলইডি বাল্বটাকে কোনো রকম খরচা ছাড়া, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তবে এই কাজটা যে কোনো ভাই করতে পারবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কোনো ভাইদের বা কোনো বন্ধুদের এই কাজটা করতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব, হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট যে এসি সাপ্লাইটা থাকে, সেই সাপ্লাইটা আসে নাকি আমি একবার দেখে নেব অন্য এলইডি বাল্ব চালিয়ে। এখানে আমি অন্য একটা এলইডি বাল্ব চালিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে এই মুহূর্তে সাপ্লাই নেই। তো সাপ্লাইটা আমি সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আমি এখানে যে যে এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে, সেই এলইডি বাল্বটা আমি জ্বালিয়ে একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। এই এলইডি বাল্বটা কি কন্ডিশনে আছে, কিভাবে সহজ সরল সিস্টেমে আপনারা রিপেয়ারিং করবেন, একদম সহজ সিস্টেমে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। প্রথমে বলে দিই, এখানে যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা খোলার সময় অনেক সময় কি হয়, ডিফিউজারটা খোলার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজে এই ডিফিউজারটাকে খুলবেন। ডিফিউজারটা খোলার জন্য এই ধরনের ট্যান্সার বা কোনো রকম চাকু দিয়ে এইখানে এইভাবে এইভাবে যদি চাপ দেন, আস্তে আস্তে এইভাবে চাপ দেবেন। চাপ দিলে ডিফিউজারটা সহজে খুলে যাবে। নিজেদের বাসাবাড়ির যে এলইডি বাল্বগুলো কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, নিজেরাই বাসাবাড়িতে আপনারা রিপেয়ারিং করতে পারবেন একদম ফ্রিতে, কোনো রকম খরচা ছাড়া। এখানে দেখতে পাচ্ছেন ডিফিউজারটা খুলে গেল। এবার এখানে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এই ধরনের যে এলইডি বাল্বগুলো থাকে দুটো পার্টস থাকে, তার মানে দুটো সিস্টেম থাকে। একরকম সিস্টেম হচ্ছে এখানে এমসিপিসিবি প্লেটটা থাকে, যে এখানে এসএমডি এলইডিগুলো লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই এসএমডি এলইডিগুলোই জ্বলে। এরপরে যে ডিভাইসটা আছে ভিতরে ড্রাইভার সার্কিট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো, এই ধরনের ভিতরে ড্রাইভার সার্কিট থাকে। এবার প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি, বা এইখানে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এই এমসিপিসিবি প্যানেলটা ঠিক আছে নাকি, দুটোকেই আপনাদেরকে চেক করে দেখতে হবে। একদম সহজ সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন এই ডিভাইসগুলো ঠিক আছে কি নাই। তার জন্য প্রথমে আমি চেক করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এখানে একটা যে এসএমডি এলইডি আছে দেখতে পাচ্ছেন, এখানে এই এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে গেছে। অনেক সময় কি হয়, এখানে যে এমসিপিসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই এমসিপিসিবি প্যানেলটাও খারাপ থাকে, প্লাস ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে এই ড্রাইভার সার্কিটটাও খারাপ থাকে। তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখে নিতে হবে কোন জিনিসটা খারাপ আছে, বা কোন জিনিসটা ঠিক করলে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা নতুন অবস্থায় যেমন ছিল সেরকমই হয়ে যাবে, কোনো রকম খরচা হবে না। এবার আমি প্রথমে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা প্রথমে ঠিক আছে নাকি আমি দেখে নেব। এখানে একটা আউটপুট ভোল্টেজ থাকে, সেই আউটপুট ভোল্টেজটা এখানে ভোল্টেজটা এমসিপিসিবি পেলে তবেই এমসিপিসিবি প্যানেলটা জ্বলবে, নাহলে জ্বলবে না। এইখানে ভোল্টেজটা আসছে নাকি আমি চেক করে দেখে নেব। তার জন্য আমি সরাসরি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। তবে এই কাজটা করতে গেলে সবসময় সিরিজ টেস্টার ল্যাবে এই কাজটা করবেন। এইখানে এবার চেক করার জন্য আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করে নেওয়ার পর এবার আমি সাপ্লাইটা মাপবো। সাপ্লাইটা মাপার জন্য আমি ডিজিটাল একটা মিটার নিয়েছি, বা ডিজিটাল একটা মিটার নেব। আপনাদের কাছে যদি কোনো রকম মিটার না থাকে তাহলেও আপনারা কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এইখানে দেখুন আমি সাপ্লাইটা, এইখানে যে ডিজিটাল মিটারটা আছে, ডিজিটাল মিটারটা আমি ডিসি 20 রেঞ্জে রাখলাম। এখানে ডিসি 200 রেঞ্জে রাখতে হবে, কেননা এখানে ভোল্টেজটা প্রায় 80 থেকে 100 ভোল্টেজ থাকে। তার জন্য আমি ডিসি 200 রেঞ্জে রাখলাম। ডিসি 200 রেঞ্জে রেখে এবার আমি সাপ্লাইটা চেক করব। তো সাপ্লাইটা চেক করার জন্য এইখানে আমি মাল্টিমিটারের কর্ডগুলো এখানে টাচ করে দেখব কতটা সাপ্লাই আছে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে সাপ্লাইটা আমি চেক করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন 96 ভোল্টেজ আছে, 96.95 96 এরকম ভোল্টেজ আছে। তার মানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই।
এবার এইখানে যে এমসিবিসি প্যানেলটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এমসিবিসি প্যানেলটা এখানে দেখা যাচ্ছে, এখানে দেখুন। এবার আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা বুঝবেন যে ভিতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে কি না, সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই, কেন অনেক ভাইদের কাছে মাল্টিমিটার নাও থাকতে পারে। এখানে দেখুন, এখানে যে এমসিবিসি প্যানেলটা আছে, এমসিবিসি প্যানেলটা একটা এসএমডি এলইডি ব্ল্যাক আছে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক সময় এরকম চিহ্নিত থাকলো, ব্ল্যাক থাকলো বা কালো থাকলো, সেই এসএমডি এলইডি খারাপ থাকে না। তার জন্য অবশ্যই এখানে এসএমডি এলইডিগুলো চেক করতে হবে। তো চেক করার পদ্ধতি আমি আপনাদেরকে দু রকম সিস্টেম দেখিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার আপনাদেরকে বলে দিই এখানে যে ড্রাইভার সার্কিটটা মাল্টিমিটার ছাড়া কীভাবে চেক করবেন। তো এইখানে সাপ্লাইটা আমি যখন দিলাম, এবার আপনাদেরকে বলে দেবো যে মাল্টিমিটার ছাড়া ড্রাইভার সার্কিটটা কীভাবে আপনারা চেক করবেন। এইখানে দেখুন, এইখানে যে প্রথমে আমি হোল্ডারের সাথে সাপ্লাই এনে সংযুক্ত করব। তো সাপ্লাইটা আপনারা চেষ্টা করবেন যেন সিরিজ টেস্টার হয়। সিরিজ টেস্টার হলে অনেকটা সুবিধা হয়, কারণ অনেক সময় শর্ট সার্কিটের জন্য সিরিজ টেস্টার থাকলে সেই শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কম থাকে, বা অনেক সময় লাইনের যে শর্ট সার্কিট হওয়ার জন্য লাইনের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে অনেকটা রেহাই পাবেন। তার জন্য আমাদের বলবো সিরিজ ল্যাম্প টেস্টারে চেক করার চেষ্টা করবে। এইখানে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করার পর এইখানে আমি চিমটি করে, তো চিমটিটা অবশ্যই কভার হতে হবে, এখানে দুটো তারের সাথে আমি শর্ট করব। তো দেখতে পেলেন একটা ফায়ারিং হলো, তার মানে ফায়ারিং হওয়া মানে ভেতর থেকে ভোল্টেজটা অবশ্যই আসছে। তার মানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি সাপ্লাইয়ের সাথে একবার সংযুক্ত করব। সংযুক্ত করার পর আমি এখান থেকে হোল্ডার থেকে আমি খুলে নেব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন হোল্ডারে লাগিয়ে কোনো রকমভাবে শর্ট করবেন না। খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে চিমটি দিয়ে, তবে অবশ্যই চিমটিটা কভারওয়ালা হতে হবে, এখানে দুটো তারের সাথে আমি শর্ট করব। তো দেখতে পেলেন একটা ফায়ারিং হলো, তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। তার মানে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে কোনো রকম মাল্টিমিটার ছাড়া কীভাবে আপনারা ভিতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি বুঝবেন, সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আমি এইখানে দেখে নেবো এলইডি বাল্বটা কীভাবে আপনারা সহজ সরল সিস্টেমে জ্বালাবেন কোনো রকম খরচা ছাড়া। এইখানে একরকম পদ্ধতি, এই ধরনের চিমটি পুরোপুরিভাবে চিমটিটা কভার দেওয়া থাকতে হবে। তো কভার দেওয়া না থাকলে কোনো রকমভাবে এই চিমটি এখানে টাচ করবে না, কেন শক লাগবে, তার জন্য অবশ্যই কভার দিয়ে রাখবেন। এইখানে এবার প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে, এই এসএমডি এলইডিগুলোকে আমি একটা একটা করে শর্ট করে দেখব। প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে একটা একটা করে এইভাবে শর্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই জ্বলছে না। এখানে যে ব্ল্যাক কালারের যে এসএমডিটা এইখানে ব্ল্যাক হয়ে আছে দেখতে পাচ্ছেন, এই এসএমডিটাকে একবার টাচ করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এখানে যে ব্ল্যাক কালারের যে এসএমডি এলইডিটা এখানে দেখতে পেলেন, এই এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে ওপেন হয়ে আছে। এখানে সমস্যাটা কী হয়, এখানে একটা এলইডির সাথে, একটা এসএমডি এলইডির সাথে আর একটা এসএমডি এলইডির সাথে সিরিজ কানেকশন থাকে। তার মানে একটা এসএমডি যদি ওপেন হয়ে যায় কোনো রকমভাবে অন্য এসএমডিতে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কোনো রকমভাবে যেতে পারে না, তার জন্য এই সমস্যাটা হয়। চিমটি দিয়ে আমি পদ্ধতিটা চেক করে দেখালাম কীভাবে আপনারা এসএমডি এলইডিগুলোকে চেক করবেন। এরপর আমি এই ধরনের একটুকরো তার দিয়ে চেক করে দেখাবো। এই ধরনের তার প্রায় বাসা বাড়িতে থাকে, চিমটি হয়তো নাও থাকতে পারে, এই ধরনের তার থাকে। এই তার দিয়ে আমি এসএমডি এলইডিগুলোকে চেক করে এবার দেখাবো। এইখানে দেখুন, তার দিয়ে যখন চেক করবেন অবশ্যই তারটা এই ধরনের তার হতে হবে। গুছি তার যদি হয় তাহলে কিন্তু চেক করতে অনেক রকম সমস্যা হতে পারে। এইখানে আমি এই এসএমডি এলইডিটাই আমি টাচ করব, টাচ করে দেখব। এখানে এইভাবে টাচ করছি, তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এখানে এলইডি বাল্বটা চলছে। তার মানে আপনারা বুঝতে পারলেন, এইভাবে প্রত্যেকটা এসএমডিকে এরকমভাবে টাচ করে করে দেখবেন কোন এসএমডি এলইডিটা টাচ করার পর এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এখানে পুরোপুরি বুঝতে পারলেন যে এইভাবে আপনারা চেক করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা যখন আমি টাচ করছি এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন কোনো রকম খরচা ছাড়া। এইখানে দেখুন, এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব, এইভাবে তুলে নিতে হবে। এইভাবে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা পুরোপুরিভাবে ওপেন হওয়ার জন্য এখানে যে
এই উপরে যে কভারটা ছিল সেই কভারটার উপরে একটা ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টটা পুরোপুরিভাবে ফিউজ হয়ে যায়, তার জন্য এই সমস্যাটা হয়। এইখানে এই গ্যাপটার জন্য, এইখানে গ্যাপটা যখন আমি শর্ট করে দেবো, শর্ট করলেই এই এসএমডি এলইডিগুলো পুরোপুরিভাবে যতগুলো এসএমডি এলইডি আছে সব এসএমডি এলইডিগুলো জ্বলবে। তো এইখানে আমি প্রথমে যে সিস্টেমটা আপনারা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে কোনো রকম আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কোনো রকম খরচা ছাড়া এই কাজটা করতে পারবেন। তো এইখানে যে পাতিগুলো আছে এই পাতিগুলোকে হালকা হালকা করে এইভাবে যদি আপনারা এইভাবে ঠেলে দিলে তাহলে কী হবে, দুটো পাতি এক কাছে টাচ হয়ে যাবে। এরপর আমি আর একটা সিস্টেম দেখাবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে আমি এই পাতিটাকে আমি এক কাছে করে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা ওপেনার দিয়ে এইভাবে আপনারা এক কাছে করে দেবেন। তাহলে কি হবে, এখানে আমি এক কাছে করার চেষ্টা করব, তাহলে শর্ট হয়ে যাবে। আর শর্ট হয়ে গেলে পুরোপুরিভাবে এখানে এসএমডি এলইডিটা কানেকশানটা, এখানে যে সিরিজে কানেকশান থাকে প্রত্যেকটা এলইডি এসএমডি এলইডি সিরিজ কানেকশান থাকে, এইখানে আমি শর্ট করার চেষ্টা করব। তো এইখানে ভালো করে এখানে শর্ট করে দিয়ে আমি দেখে নেবো একবার এসএমডি এলইডিগুলো জ্বলছে নাকি বা এলইডি বাল্বটা জ্বলছে নাকি। তারপর আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। এখানে আমি শর্ট করার চেষ্টা করব। তো এমার্জেন্সি হিসেবে অনেক সময় কি হয়, এলইডি বাল্ব যখন নষ্ট হয়ে যায় বাসা বাড়িতে তখন রিপেয়ারিং করা সম্ভব হয় না। আমি একবার দেখিয়ে দেবো, এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করব। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে জ্বলছে না, এইখানে আমি শর্ট করে দেখে নেবো একবার। এইখানে দেখতে পাচ্ছেন এখানে শর্ট করার পর কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে। আপনাদেরকে এবার আমি সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে এইখানে যে শর্ট করার পদ্ধতিটা একদম সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা শর্ট করতে পারেন। তবে আমি আপনাদেরকে একদম একটা নতুন সিস্টেম দেখাবো। এখানে শর্ট করার জন্য আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই ধরনের যে সেফটি পিন, এই ধরনের সেফটি পিন প্রায় বাসা বাড়িতেই থাকে। এই ধরনের সেফটি পিন দিয়ে এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তার জন্য এইখানে কিছুটা অংশ আমি কেটে নেব, এইখানে কিছুটা অংশ আমি কেটে নেব। এখানে দেখুন এখানে কিছুটা অংশ কেটে নেব। তো খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন, কেননা এদিকটা অনেকটাই ধারালো আছে। এদিকটা কিছুটা অংশ কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি, এখানে কাতুরি দিয়ে ভালো করে আমি কেটে নেব। তো এইখানে কেটে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি ওপরে লাগিয়ে দেবো, এখানে ওপরে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে লাগিয়ে নেওয়ার পর, কেননা একদম নতুন সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক সময় কী হয়, এইখানে লাগানোর পরও লুজ কন্টাক্ট হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য কি করতে হবে, কোনো রকম টেপ লাগানো যাবে না। এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো, এই পেস্টগুলো লাগিয়ে নিলে কী হবে, এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যখন এই সেফটি পিনের যে অংশটা কেটেছি, এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে এই অংশটা আমি নিয়েছি, এইখানে রাখার পর এবার হোল্ডারের সাথে আমি সংযুক্ত করব, চলছে নাকি একবার দেখে নেব। তো এইখানে যাতে কোনো রকম লুজ কন্টাক্ট না হয় সেই ব্যবস্থা আমি করে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব যাতে নড়াচড়া না হয়। এখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের সাথে আমি সংযুক্ত করেছি। তো এইখানে যে আমি অংশটা লাগিয়েছিলাম সেফটি পিনের, এটা নড়াচড়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি, তো এখন দেখতে পাচ্ছেন আমি কোনো রকমভাবে চিমটি এখানে লাগাইনি, তার মানে এই কোনো রকমভাবে এখানে যখন টাচ হচ্ছে তখনই জ্বলছে। এবার এটা পার্মানেন্টভাবে কোনো রকম যাতে লুজ কন্টাক্ট না হয় তার জন্য আমি ব্যবস্থা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো,
এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো, এটাকে আমি মিডিলে এই অংশটা, সিফটিমের যে অংশটা, এই অংশটা আমি মিডিলে দিয়ে নেব। এখানে মিডিলে এইভাবে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এই ধরনের যে কম্পাউন্ড পেস্ট, এই কম্পাউন্ড পেস্ট আমি উপরে লাগিয়ে নেব। তাহলে কী হবে, পার্মানেন্টভাবে এই ধরনের কম্পাউন্ড পেস্টও লাগাতে পারেন। কেননা এই কম্পাউন্ড পেস্টটা যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে কী হবে, কোনো রকম লুজ কন্টাক্ট হবে না। বা আপনারা ফেভিকুইক যে আটাগুলো, 5 টাকা দামের যে ফেভিকুইক আটাগুলো, এই ধরনের আটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে এবার ভালো করে আমি এই কম্পাউন্ড পেস্টটাকে এই জায়গায় লাগিয়ে নেব। তো কম্পাউন্ড পেস্টটা লাগানোর সময় অবশ্যই সাবধানের সাথে লাগাবেন, কেন কোনো রকম নড়াচড়া যাতে না হয়। এইভাবে আমি এখানে পেস্টটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে পেস্টটা কিছুটা পরিমাণ নিয়ে নেব। তো এখানে লক্ষ্য রাখবেন, এখানে কোনো রকমভাবে যেন নড়াচড়া না হয়। এখানে যদি নড়াচড়া হয় তবে আমি আগে থাকতে কিছুটা পেস্ট দিয়ে নিয়েছিলাম, কেননা কোনো রকম যাতে নড়াচড়া না হয়। তো পেস্টটা একটুখানি সময় লাগে শুকোতে, তার জন্য আমি আগে থাকতে দিয়ে নিয়েছিলাম। এইভাবে আপনারা পেস্টটা দিয়ে নেবেন। তো এখানে দেখতে পেলেন পেস্টটা আমি দিয়ে নিয়েছি। অনেক সময় অনেক ভাইদের এই ধরনের পেস্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফেভিকুইক আটা দিয়ে নেবেন, তাহলে এই সমস্যাটা হবে না, লুজ কন্টাক্টের সমস্যাটা কোনো রকমভাবে থাকবে না। এবার আপনাদেরকে বলে দিই, এই ধরনের যে সিস্টেমটা আমি করে দেখালাম, এই ধরনের যে সেফটি পিন দিয়ে আমি আপনাদেরকে এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করে দেখালাম। তো কোনো রকমভাবে এই ধরনের সেফটি পিন দিয়ে বা এই ধরনের পেস্ট দিয়ে, কম্পাউন্ড পেস্ট দিয়ে বা শর্ট করে কোনো রকমভাবে এটা পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্টভাবে সলিউশন করতে গেলে এইখানে যে এমসিবিসি প্যানেলটা আছে, এই এমসিবিসি প্যানেলটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে হবে। বা এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো সেম ভোল্টেজের এইখানে লাগিয়ে দিলে তাহলে কী হবে, পার্মানেন্টভাবে আপনারা যেমন নতুন পজিশনে ছিল সেই নতুন পজিশনে হয়ে যাবে। তবে এই যে আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম, ইমার্জেন্সি হিসেবে অনেক সময় এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে যাওয়ার সময় হয় না, বা হঠাৎ করে বাসাবাড়িতে যখন এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এমার্জেন্সি হিসেবে বেশ কিছুক্ষণ সময় যদি দেন, মাত্র 5 থেকে 7 মিনিট যদি সময় দেন, তাহলে কী হবে, এই এলইডি বাল্বগুলোকে আপনারা নতুনভাবে আবার রিপেয়ারিং করে নিতে পারবেন, ইমার্জেন্সি হিসেবে কাজে লাগাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে আমি হোল্ডারে লাগিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে এবার ডিফিউজারটাকে আমি লাগিয়ে দেখে নেবো। এখানে ডিফিউজারটাকে লাগাবো। লাগানোর পর আমি আপনাদেরকে আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এলইডি বাল্বগুলোকে নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।